আওয়ামী লীগের সাথে এই মুহূর্তে বিএনপি কে আপনারা কম্পেয়ার করেন? আমি চাঁদাবাজদের আশ্রয়টা বলছি। আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে চাঁদাবাজরা সন্ত্রাসীরা সবসময় আওয়ামী লীগ এবং বিএনপির ছায়াতলেই ছিল। মূল সমস্যাগুলো আমরা চিহ্নিত করি, তাহলে আমরা সমস্যাগুলোর মধ্যে আমরা বলতে পারি যে প্রধান সমস্যা হচ্ছে মব কালচার, অর্থনৈতিক সমস্যা, আর চাঁদাবাজি যেটা নিয়ে এসছেন এটা একটা বিরাট সমস্যা। এই মুহূর্তে মব সন্ত্রাস আর কি বলার কি মোটামুটি কন্ট্রোলে, হ্যাঁ মোটামুটি কন্ট্রোলে, কিন্তু আপনি আজ থেকে 1 মাস কি 1.5 মাস আগে চিন্তা করেন, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় ছিল। সেটা কিন্তু আমার প্রশ্নটা ছিল যে বিএনপি কে চাঁদাবাজ সন্ত্রাস, না আমি একটু এইজন্য ওইটাকে একটু আমি করতে চাই যে আমি তো এক কথায় উত্তর দিতে পারি যে না, আপনি যেটা যে প্রশ্ন করেছেন এটা হবে না বিএনপির ক্ষেত্রে। আমি যে জায়গায় যেতে চাই সেটা হলো যে আমার মনে আছে কাসাই সাহেব ঠিকই বলেছেন যে যেহেতু আমার দীর্ঘ একটা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই 2001 থেকে 2006 পর্যন্ত যখন আমরা ক্ষমতায় ছিলাম, তখন আমার মনে আছে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। সেই সময় তিনি তৃণমূলের অনেকগুলো প্রোগ্রাম করেছেন এবং সেই তৃণমূলের প্রোগ্রামগুলোতে গিয়ে সেই বেশ কয়েকটা প্রোগ্রামে আমি তখন ছাত্র দলের মানে ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং আমি বেশ কয়েকটা প্রোগ্রামে যে আমি যেটা দেখেছি আমি খুবই আশ্চর্যিত হয়েছিলাম। তখন ধরেন প্রযুক্তিও এত কিন্তু স্ট্রং না, এখন তো প্রযুক্তির মাধ্যমে আমরা অনেক কিছু রাতারাতি কিন্তু বের করে ফেলতে পারি। সেই সময় আমি দেখেছি এক একটা প্রোগ্রামে গিয়ে এক একটা গ্রাম ধরে নাম ধরে তিনি বলতেন, ওই ছেলেটা নাম ধরতেন, এরকম একটা নাম বলতেন যে ধরেন করিম, এই করিম নামে আপনাদের ওই এলাকায় একটা ছেলে আছে, বলছে ছেলেটা কেমন বলেন তো। তো বাবা থেকে অনেকে খেয়ে যেত, বলেন না বলেন কেমন কেমন, তারপরে বলতে আপনারা বলবেন না, ঠিক আছে ছেলেটা কি ভালো না খারাপ, তখন বলতো যে ওরা বলতো না ভাইয়া ভালো না খারাপ খারাপ, বলছি হ্যাঁ ও খারাপ, ওকে চলে যেতে বলবেন। মানে ওনার ল্যাপটপে তখন পুরো গোটা বাংলাদেশটাকে কিন্তু ওই সময়টাই উনি নিয়ে এসেছিলেন, প্রত্যেকটা এরিয়াতে কতজন ভালো মানুষ আছে এবং কয়টা খারাপ মানুষের জন্য ওই এরিয়াটা নষ্ট হচ্ছে, ওটা কিন্তু উনি 2001 থেকে 2006 ওইটা তো ওনার একটা বিরাট অভিজ্ঞতা আছে। ওই অভিজ্ঞতা আছে, কিন্তু আপনি 17 বছরে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, এখন নতুন করে কিন্তু আবার ওনাকে সবকিছুই করতে হচ্ছে। তবে আমি বিশ্বাস করি উনি এই 17 বছরে বাংলাদেশের প্রত্যেকটা, বিশেষ করে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নাগরিকের সাথে উনি কিন্তু কানেক্টেড ছিল, যেটা কিন্তু একদম বলতে পারেন আমাদের সিনিয়র পর্যায়ে অনেক নেতাই সেটা করতে পারেন, উনি কিন্তু ছিলেন, যে কারণে উনি কিন্তু খুব ভালো করে জানেন। আর ওই প্রযুক্তির সাহায্যে এখন কিন্তু আপনার বের করা খুব কঠিন না কোন এরিয়াতে কয়টা দুষ্ট লোক আছে, ওই দুষ্ট লোকের জন্য ওই এরিয়াটা মানে চরম নির্যাতনের শিকার হচ্ছে, চাঁদাবাজির শিকার হচ্ছে। আমি বিশ্বাস করি দলবদল হচ্ছে, এই যে আমাদের তো খুব স্বল্প সময়, মাত্র 1 মাস কয়েকটা দিন হলো, এর মধ্যে হ্যাঁ আমিও বিশ্বাস করি, কারণ আমরা তো দুঃসময়টা দেখেছি ভাই, এমন সময়ে গিয়েছে যে খুবই অল্প সংখ্যক 500 থেকে 1000 লোক পল্টন অফিসের সামনে জড়ো হতে পারতো না, ওই সময়টা দেখেছি। এখন তো আমি দেখি লক্ষ লক্ষ বসন্তের কোকিলের মতো আসে, চাইতো বেশি লোক এক একটা জায়গায়। আজকে যেমন ধরেন আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 26শে মার্চ উপলক্ষে যে আমাদের আলোচনা সভা ছিল, সেখানে তো মানে এত অসংখ্য লোক এসে সব জায়গায় আসে, এটা আসায় তেমন না, আমি মনে করি যে বিএনপিকে ভালোবাসে, কারণ ওই অত্যাচার নির্যাতন নিপীড়ন স্বীকার করে কয়জন ফেস করতে পেরেছে, কিন্তু সবাই তো যারা ফেস করে নাই তাদের মধ্যে অনেককেই বিএনপিকে ভালোবেসেছে, অনেকে বিএনপির জন্য দোয়া করেছে, তা তাদেরকে আমি মাইনাস করে কোনো কিছু চিন্তা করতে চাই না। তবে আমি এইটুকু বলতে চাই যে আপনারা জানেন 2001 থেকে 2006 পর্যন্ত আর একটা কাজ করেছিল, সেটা কিন্তু বিএনপি একটা করেছিল 100 দিনের মধ্যে না, 100 দিনের মধ্যে যে শীর্ষ সন্ত্রাসী যারা তাদেরকে ধরার জন্য অপারেশন ক্লিন হার্ট করেছিলেন, সেখানে কিন্তু দেখা গিয়েছে বিএনপিরও অনেক লোক কিন্তু ওই সময় সেই তালিকায় এমন লোক শীর্ষ সন্ত্রাসী হিসেবে হচ্ছে। কাজে এই মুহূর্তে সন্ত্রাসী চাঁদাবাজ
তাদের কোনো দল নাই, এই জায়গায় কঠোর হতে হবে। এবং বাংলাদেশের মূল সমস্যা এবং বিএনপিকে যেইটা দিয়ে ঘায়েল করতে যায় সেই জায়গায় আপোষ করার কোনো সুযোগ নাই। বিএনপি যে পদক্ষেপ নিয়েছে এখানে সফল হতেই হবে, এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনে দৃঢ় প্রতিজ্ঞ এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। সেখানে আমাদের সফল হওয়ার বিকল্প কোনো কিছু নাই। অনেকে এটা বলেছে যে ক্ষমতার এইসব অপরাধীরা সবসময় ক্ষমতার আশেপাশেই থাকতে চায়, সবসময় ক্ষমতায় এসে ওই রাজনৈতিক দলগুলো তাদেরকে প্রশ্রয় দেয় কেন? রাজনৈতিক দলগুলো তো প্রশ্রয় দেওয়া উচিত না, কিন্তু বৃহৎ দলগুলো বড় দলগুলোতে এগুলা বিভিন্ন সময় হয়ে থাকে। তবে মানে আমি বলবো যে ইতিহাসের পুনরাবৃত্তি হওয়া উচিত না। বাংলাদেশের প্রেক্ষাপটে চাঁদাবাজরা সন্ত্রাসীরা সবসময় আওয়ামী লীগ এবং বিএনপির ছায়াতলেই ছিল নাকি? এর বাইরে তো আমরা খুব একটা দেখি না। আওয়ামী লীগের সাথে এই মুহূর্তে বিএনপি কে আপনারা কম্পেয়ার করেন? আমি চাঁদাবাজদের আশ্রয়টা বলছি। আওয়ামী লীগ 17 বছর বাংলাদেশের, হ্যাঁ পূর্বের 96 এর আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করেন, আমি ওখানে আপত্তি জানাবো না। কিন্তু 2008 থেকে 2024 এর এই আওয়ামী লীগের সাথে যদি আপনি কোন দলের কম্পেয়ার করেন সেটা কিন্তু ঠিক হবে না। আমি 24 এর কম্পেয়ার করছি, আমি বলছি যে সন্ত্রাসী চাঁদাবাজদের আশ্রয়দাতা তো এই দুই দলই দেয়। মাফিয়া একটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, যেই চোরতন্ত্র প্রতিষ্ঠা করার ভিতরে এই চাঁদাবাজরা ছিল। এই চাঁদাবাজরা এখনো নির্মূল হয় নাই। এই চাঁদাবাজরা রূপ ধারণ করে হ্যাঁ এই ক্ষমতার আশেপাশে আসতে চায়, কিন্তু সেটা আসতে দেওয়া